হ্যালো তোমাদের সবাইকে। একের পর এক 20টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেখানে কিছু প্রশ্নে তোমাদেরকে চকলেটের নাম গেস করতে হবে, আর সঙ্গে কিছু প্রশ্ন এমন আছে যেখানে একই ইমোজির মাঝে লুকিয়ে থাকবে একটি অন্য ইমোজি, যেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। তাই চলো দেখা যাক যে 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারো। সবার প্রথমে আমরা শুরু করব এই প্রশ্নটি দিয়ে। এখানে দেখো 3টি ছবি আছে, যার মধ্যে প্রথমে আছে মিল্কের একটি বোতল, পরে রয়েছে ওয়াই লেটারটি, আর সঙ্গে সবার শেষে আছে চকলেট। এবার এই 3টে ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম বোঝাচ্ছে। তুমি কি বলতে পারবে যে এখানে কোন চকলেটের নাম বোঝানো হয়েছে? পারলে কিছু অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে কমেন্টে জানাও যে তুমি কি অনুমান করেছো। আর এখানে যে চকলেটের নামটি বোঝাচ্ছে সেটা হলো মিল্ক প্লাস ওয়াই প্লাস চকলেটের বার, অর্থাৎ এই 3টি ছবি মিলিয়ে একসঙ্গে মিল্কি বার বোঝাচ্ছে, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি চকলেট। যদি তুমি অনুমান করেই নিয়েছো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে একের পর এক অনেকগুলি আপেলের ইমোজি তুমি দেখতে পারছো, যার মধ্যে একটি ইমোজি এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। তুমি কি পারবে খুঁজে বার করতে সেই আলাদা ইমোজিটিকে? খুব কম মানুষই এই ইমোজিটিকে খুঁজে বের করতে পারে, কারণ ইমোজিটি এমন ভাবে লুকিয়ে আছে। ইমোজিটি কিন্তু একেবারে সেম ইমোজি, তবে একটু আলাদা ভাবে আছে। সময় শেষের পথে, সময় শেষ। যদি তুমি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো আর কমেন্টে জানাও যে ইমোজিটি কোথায় আছে। আর যদি এখনো খুঁজে না পেয়ে থাকো তাহলে বলি সেই ইমোজিটি আছে একেবারে লাস্ট লাইনে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো 3টি আলাদা আলাদা ছবি আছে। এই 3টি ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম তৈরি করছে। তোমাকে বলতে হবে যে এখানে কোন চকলেটের নাম তৈরি হয়েছে। প্রথমে আছে একটি চাবির ছবি, তারপরে আছে টি, আর সবার শেষে আছে একটি বিড়াল। তুমি বলো যে এখানে কোন চকলেটের নাম তৈরি হয়েছে। যদি এরই মধ্যে তুমি অনুমান করে নিয়েছো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি এখানে কোন চকলেটের নাম বোঝানো হয়েছে। সবার প্রথমে এখানে চাবির একটি ছবি আছে, যেটা ইংলিশে হচ্ছে কি, আর তারপর টি রয়েছে, কি প্লাস টি, আর সবার শেষে একটি বিড়াল রয়েছে, ইংরেজিতে যেটা হয় ক্যাট। অর্থাৎ সব মিলিয়ে এখানে যে চকলেটটি বোঝাচ্ছে সেটি হলো কিটক্যাট। আশা করব তুমি অনুমান করেই নিয়েছো, তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে 2 ধরনের ইমোজি আছে, যে ইমোজি দুটি বারবার রিপিট হয়েছে, কিন্তু এই দুটি ইমোজির মাঝে একটি ইমোজি এমন আছে যেটি এগুলি থেকে সামান্য একটু আলাদা। তুমি কি বলতে পারবে যে সেই আলাদা ইমোজিটি কোথায় আছে? খুব সূক্ষ্মভাবে দেখলে তবে তুমি বুঝতে পারবে। দেখাই যাক তুমি খুঁজে পাও কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। পেলে খুঁজে সেই আলাদা ইমোজিটিকে? যদি খুঁজে পেয়ে গিয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো, আর যদি না পেয়ে থাকো তাহলে বলি সেই আলাদা ইমোজিটি আছে এখানে লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে। যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো 2টি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে একটি মানুষের ছবি আছে আর পরে আছে পায়ের পাতা। এই 2টি ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম বোঝাচ্ছে। তোমাকে অনুমান করতে হবে যে এটি কোন চকলেট। তোমার সময় শুরু হয়ে গেছে। দেখাই যাক তুমি অনুমান করতে পারো কিনা। পারলে কিছু অনুমান করতে? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এখানে প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একজন মানুষের ছবি, যাকে ইংলিশে বলা হয় ম্যান, আর তারপর আছে টো। অর্থাৎ এই 2টি ছবি একসঙ্গে মিলে যে খাবারটির নাম বোঝাচ্ছে সেটা হলো মেন্টোস। যদি তুমি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো পরপর অনেকগুলি ইমোজি আছে, যার মধ্যে প্রতিটি ইমোজি একেবারে সেম দেখতে, শুধুমাত্র একটি বাদে। আর তোমাকে সেই আলাদা ইমোজিটিকেই খুঁজে পেতে হবে। দেখাই যাক তুমি খুঁজে পাও কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। খুব কম মানুষই পারে এই আলাদা ইমোজিটিকে খুঁজে পেতে। চোখের সামনেই আছে তবুও দেখা যায় না।
সময় শেষের পথে। পারলে অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই আলাদা ইমোজিটি রয়েছে এখানে, একেবারে সামান্য আলাদা। এজন্যই বেশিরভাগ মানুষ এই ইমোজিটিকে খুঁজেই পায় না। যদি তুমি পেয়ে থাকো তাহলে মেনে নাও যে তোমার চোখ ভীষণ পাওয়ারফুল। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো দুটি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে লেখা আছে 5 আর পরে রয়েছে বেশ কয়েকটি তারা। এবার এই দুটি আলাদা আলাদা ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম তৈরি করছে। তুমি কি বলতে পারবে যে এখানে কোন চকলেটের নাম বোঝাচ্ছে? এটি বেশ জনপ্রিয় একটি চকলেট। আশা করব এটি গেস করতে তোমার বেশি সময় লাগবে না। আসলে এখানে যে চকলেটের নামটি বোঝাচ্ছে সেটা হলো 5 স্টার। 5 প্লাস স্টার দুটি মিলিয়ে 5 স্টার, যা প্রায় সকলেরই পছন্দের। পয়েন্ট মনে রাখো যদি তুমি পেরে থাকো। এবার চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো অনেকগুলি ইমোজি আছে। এই ইমোজির মধ্যে থেকে তোমাকে আলাদা ইমোজিকে খুঁজে বার করতে হবে। প্রতিটি ইমোজি একেবারে সেম দেখতে, শুধুমাত্র একটি ইমোজি এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। দেখাই যাক তোমার চোখে সেই ইমোজিটি পড়ে কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। যদি তুমি এরই মধ্যে খুঁজে পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর যদি এখনো খুঁজে না পাও তাহলে বলি, সেই আলাদা ইমোজিটি রয়েছে এখানে, একেবারে লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দুটি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে দেখানো হচ্ছে একটি বেলুন যেটাকে ফাটানো হচ্ছে, আর সঙ্গে পরে রয়েছে একটি পিনের ছবি। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি খাবারের নাম বোঝাচ্ছে, যেটি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার, আর সঙ্গে সুইট খাবার। তোমাকে বলতে হবে যে এখানে কোন খাবারটির নাম বোঝানো হয়েছে। দেখাই যাক যে তুমি অনুমান করতে পারো কিনা। একটি ক্লু রয়েছে তোমার জন্য। প্রথম ছবিটি থেকে যে নাম তৈরি হচ্ছে সেটা হলো পপ। যদি খাবারটি তোমার চেনা থাকে তাহলে নিশ্চয়ই এরই মধ্যে তুমি অনুমান করে নিয়েছো। তাহলে চলো দেখি সেই খাবারটির নাম কি। সেটি হলো পপিন্স। প্রথম ছবিটি থেকে পপ তৈরি হচ্ছে আর পরের ছবিটি থেকে পিন তৈরি হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে এই দুটি ছবি পপিন্স নামের এই খাবারটিকে বোঝাচ্ছে, যেটি একটি সুইট খাবার। যদি খাবারটি তোমার চেনা থাকে তাহলে নিশ্চয়ই তুমি অনুমান করে নিয়েছো, আর তাই পয়েন্ট মনে রাখো। চলো দেখি পরের প্রশ্ন। এটি তুমি অনুমান করতেই পারবে। এখানে দুটি ইমোজি রয়েছে, যে ইমোজি দুটি বারবার রিপিট হচ্ছে, কিন্তু এখানে এই দুটি ইমোজি ছাড়াও একটি ইমোজি এমন আছে যেটি বাকিগুলি থেকে একটু আলাদা। তুমি কি বলতে পারবে যে সেই ইমোজিটি কোথায় আছে? দেখা যাক তুমি বলতে পারো কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষ। পারলে অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই আলাদা ইমোজিটা রয়েছে এখানে, লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে, আর সেখানেও লাস্টের দিক থেকে 5 নাম্বার ইমোজিটি। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দুটি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে রয়েছে দুধ সহ দুধ থেকে তৈরি অন্যান্য খাবার, আর পরে রয়েছে একটি দুধের বোতল। এবার এই আলাদা আলাদা দুটি ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম তৈরি করছে। তোমাকে অনুমান করতে হবে যে এটি কোন চকলেট। তুমি কি পারবে সেই চকলেটের নামটি অনুমান করতে? তোমার সময় শুরু হয়ে গেছে। পারলে অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর এখানে যে চকলেটটির নাম তৈরি হচ্ছে সেটা হলো ডেয়ারি মিল্ক। এখানে দুধের থেকে তৈরি সমস্ত প্রোডাক্ট আছে, যেটাকে ডেয়ারি প্রোডাক্ট বলা হয়, আর পরে রয়েছে মিল্ক, অর্থাৎ ডেয়ারি প্লাস মিল্ক, ডেয়ারি মিল্ক। যদি তুমি এরই মধ্যে এই চকলেটটির নাম অনুমান করে নিয়েছো তাহলে পয়েন্ট যোগ করে নাও। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একের পর এক দুটি ইমোজি রয়েছে, যে দুটি ইমোজি বারবার রিপিট হচ্ছে। এবার এর মধ্যে একটি ইমোজি এমন আছে যেটি অন্যগুলি থেকে একটু আলাদা, সামান্যই আলাদা। তোমাকে সেই ইমোজিটিকে খুঁজে পেতে হবে। তোমার সময় শুরু হয়ে গেছে। ইমোজিটি এতটা সেম দেখতে যে বেশিরভাগ মানুষ এই ইমোজিটিকে খুঁজেই পায় না। দেখাই যাক তুমি অনুমান করতে পারো কিনা। সময় শেষের পথে। সময়
শেষ। যদি খুঁজে পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই ইমোজিটি রয়েছে এখানে, লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনের একেবারে লাস্ট ইমোজি। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একের পর এক অনেকগুলি পাথর রয়েছে, যেগুলিকে রত্ন বলা হয়। এবার এই পাথরগুলি থেকে একটি সুইট খাবারের নাম তৈরি হচ্ছে, যেটি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। তোমাকে বলতে হবে যে এটি কোন খাবার। তোমার সময় শুরু হয়ে গেছে। বাংলা এবং ইংরেজি দুটি শব্দ থেকেই তোমাকে অনুমান করার চেষ্টা করতে হবে। যদি খাবারটি তোমার চেনা থাকে তাহলে নিশ্চয়ই তুমি এরই মধ্যে গেস করে নিয়েছো। আসলে এখানে যে খাবারটির নাম বোঝানো হচ্ছে সেটা হলো জেমস। যদি তুমি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি জনপ্রিয় ক্যারেক্টারের ফেস রয়েছে। একেবারে সেম এই ফেসগুলির মধ্যে লুকিয়ে আছে একটি অন্য ফেস, যেটি তোমার চোখের সামনেই আছে, কিন্তু তোমাকে সেটিকে খুঁজে বার করতে হবে। তোমার সময় শুরু হয়ে গেছে। দেখো তো তুমি খুঁজে পাও কিনা। সময় শেষের পথে। পেলে খুঁজে? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি সেই ফেসটি কোথায় আছে। আসলে সেই ফেসটি রয়েছে একেবারে লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনে, আর 3 নাম্বার ইমোজিটি। পেয়েছিলে খুঁজে? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে মেনে নাও তোমার চোখ ভীষণ পাওয়ারফুল। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দুটি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে আছে একটি আমের ছবি, পরে রয়েছে একটি বিস্কুটের ছবি, যেটা কিছুটা খাওয়া অবস্থাতে আছে। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি জনপ্রিয় খাবারের নাম বোঝাচ্ছে, যেটি একটি মিষ্টি খাবার আর বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। তোমাকে অনুমান করতে হবে যে এটি কোন খাবার। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। সময় শেষ। পারলে অনুমান করতে। এখানে আমের থেকে যে শব্দটি আমরা পাচ্ছি সেটা হলো ম্যাঙ্গো, আর বিস্কুটের থেকে যে শব্দটি আমরা পাচ্ছি সেটা হলো বাইট, কারণ বিস্কুটটি অর্ধেক খাওয়া আছে। এবার এই দুটি আলাদা আলাদা শব্দ একসঙ্গে মিলে যে খাবারটির নাম তৈরি করছে সেটা হলো ম্যাঙ্গো বাইট। যদি তুমি এরই মধ্যে অনুমান করে নিয়েছো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একের পর এক অনেকগুলি কিউট ইমোজি আছে। এবার এই কিউট ইমোজির মাঝেই লুকিয়ে আছে একটি অন্য ইমোজি, যেটি তোমার একেবারে সামনে আছে, কিন্তু তোমার চোখে ধরাই দিচ্ছে না। তুমি কি পাবে খুঁজে সেই ইমোজিটিকে? দেখো তো তুমি খুঁজে পাও কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। অত্যন্ত সুন্দরভাবে ইমোজিটি তোমার সামনেই আছে। পেলে খুঁজে সেই ইমোজিটিকে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই ইমোজিটি রয়েছে এখানে, একেবারে আমাদের চোখের সামনেই ছিল। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একের পর এক অনেকগুলি ছবি রয়েছে, যেখানে রয়েছে সান্টা ক্লজ, কিন্তু এই সান্টা ক্লজের মাঝেই লুকিয়ে আছে একজন স্নোম্যান, একেবারে সেম পোশাকে। তুমি কি খুঁজে পাবে সেই স্নোম্যানকে? চলো দেখাই যাক তুমি খুঁজে পাও কিনা। তোমার সময় শুরু হয়ে গেছে। একেবারে সেম পোশাক হওয়ার জন্য বেশিরভাগ মানুষ এই স্নোম্যানকে খুঁজেই পায় না। সময় শেষের পথে। সময় শেষ। আসলে সেই স্নোম্যান রয়েছে এখানে, একেবারে আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু দেখাই যাচ্ছিল না। যদি তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে বলবো কনগ্রাচুলেশন, তোমার ব্রেন এবং চোখ ভীষণ শার্প, আর তাই পয়েন্টও মনে রাখো। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একের পর এক অনেকগুলি ইমোজি রয়েছে, যে ইমোজিগুলি তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এই ইমোজির মধ্যে একটি ইমোজি এমন রয়েছে যেটি বাকিগুলি থেকে একটু আলাদা। তোমাকে সেই ইমোজিটিকে খুঁজে পেতে হবে। তোমার সময় শুরু হয়ে গেছে। বাকিগুলি হেসে থাকলেও এই ইমোজিটি রেগে মেগে তোমার দিকে তাকিয়ে আছে। যদি খুঁজে পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই আলাদা ইমোজিটি রয়েছে এখানে, একেবারে চোখের সামনেই ছিল। চলো দেখি পরের প্রশ্ন, আর সঙ্গে লাস্ট প্রশ্ন। এখানে একের পর এক 4টি আলাদা আলাদা ছবি আছে, যার মধ্যে প্রথমে রয়েছে একটি চাবির ছবি, তারপর রয়েছে এন লেখা, এরপর আছে হরিণ, আর সবার শেষে রয়েছে বেশ কয়েকজন মানুষ যারা আনন্দ করছে।
এবার এই 4টি ছবি একসঙ্গে মিলে একটি খাবারের নাম তৈরি করছে, যেটিও বাচ্চাদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, যেটিও বাচ্চাদের কাছে অত্যন্ত পছন্দের একটি খাবার। তোমাকে অনুমান করতে হবে যে এটি কোন খাবার। তোমার সময় শুরু হয়ে গেছে। 4টি ছবি একসঙ্গে মিলে খাবারটির নাম তৈরি করছে। আসলে এখানে যে খাবারটির নাম তৈরি হচ্ছে সেটা হলো কিন্ডার জয়। চাবি থেকে তৈরি হচ্ছে কি, এন থেকে অবশ্যই এন, আর হরিণ বোঝাচ্ছে ডিয়ার শব্দটিকে। সঙ্গে এতজন মানুষ একসঙ্গে মিলে আনন্দ করছে, যেটাকে বলা হচ্ছে জয়। অর্থাৎ সবকটি আলাদা আলাদা শব্দ একসঙ্গে মিলে কিন্ডার জয় খাবারটিকে বোঝাচ্ছে। যদি তুমি অনুমান করতে পারো তাহলে পয়েন্ট যোগ করে নাও। এবার এই প্রশ্নটির উত্তর তুমি জানাও কমেন্টে। প্রথমে আছে একটি সাপের ছবি, তারপর আছে আর, সবার শেষে আছে এস লেখা। 3টি ছবি একসঙ্গে মিলে একটি চকলেটের নাম বোঝাচ্ছে। তুমি কি পারবে অনুমান করতে এখানে কোন চকলেটের নাম বোঝানো হয়েছে? আর কমেন্টে জানাও যে কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারলে, অথবা 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন মাত্র তুমি মিস করে গেছো। জানাও কমেন্টে। এদিকে এখানে প্রথম ছবিটি থেকে আসছে স্নেক শব্দটি, তারপর রয়েছে আর লেটার, আর সবার শেষে আছে এস। অর্থাৎ এই 3টি ছবি একসঙ্গে মিলে যে চকলেটটির নাম বোঝাচ্ছে সেটা হলো স্নিকার্স। আশা করব তুমি অনুমান করে নিয়েছিলে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।